পোলাও তো আমরা সচরাচর চালের বানিয়ে থাকি, তবে আজ আমি সুজির পোলাও বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। সুজি দিয়ে নানা ধরনের রেসিপি আপনারা বহুবার বানিয়েছেন, এই সকালের জলখাবারে বা টিফিনে বা রাতের ডিনারে। আর সুজির পোলাও যেমন সুন্দর ঝরঝরে হবে তেমন খেতেও দারুণ হয়। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। সুজির পোলাওর জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা লো ফ্লেমে গরম করে নেবেন। এরপরে নিয়েছি কিছু কাজু বাদাম। কাজু বাদাম আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কাজু বাদামটা ঘিয়ের সাথে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। দেখুন কাজু বাদাম আমার হালকা কালার চলে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব কিশমিশ। কিশমিশও আপনারা নিজেদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। লো ফ্লেমে বাদাম আর কিশমিশটাকে হালকা করে একটু ভেজে নেব কয়েক সেকেন্ডের জন্য। দেখুন কিশমিশ আর বাদাম বেশ ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি তুলে নেব, নিয়ে একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন কাজু বাদাম আর কিশমিশ আমি একটা বোলের মধ্যে রেখে দিয়েছি, এটাকে এবার সরিয়ে রাখবো। এবার ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণের জল। চিনি আর জলের পরিমাণটা সবসময় সমান রাখবেন। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, দিয়ে কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। তবে এখানে 1 তার কিংবা 2 তার করবার কোনো রকম প্রয়োজন নেই। চিনিটা শুধু জলের সাথে মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আপনারা ফুটিয়ে নেবেন। চিনি শিরার ফ্লেভারের জন্য দিয়ে দেব 3টে ছোট এলাচ। এলাচগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি, তবে এই জায়গায় আপনারা এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন চিনি শিরাটা খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর চিনিটা একদমই জলের সাথে খুব সুন্দরভাবে মিশে একটা শিরা তৈরি হয়েছে। তবে এখানে কোনো রকম ভাবে একতার আমি বানাইনি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। এবার সুজির ডোটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে সুজি। তবে সুজিটা এখানে কিন্তু ভাজবেন না, এখন গ্যাসের ফ্লেমটা অফ রয়েছে। এরপরে নিয়ে নেব ওই মেজারিং কাপের 2 কাপ পরিমাণে দুধ। দুধ এখানে রুম টেম্পারেচারের দুধ রয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব, দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তবে সুজি আর দুধের মেজারমেন্টটা সবসময় সঠিক রাখবেন। তবে দুধের পরিবর্তে আপনারা নরমাল জল দিয়ে তৈরি করে নিতে পারেন এই ডোটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু সুজিটা কড়াইয়ের গায়ে লেগে যাবে আর এখানে সুজির কালারটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে সুজিটা পুরোটাই সাদা থাকবে, কোনো রকম কালার হবে না। কন্টিনিউ নাড়ার পরে দেখুন সুজিটা একদমই দুধটাকে টেনে নিয়েছে, একদম ড্রাই করে নেবেন। কন্টিনিউ আমি নাড়াচাড়া করছি, এতে করে দুধটা আরো সুন্দরভাবে ড্রাই হতে থাকবে। সুজিটা খুব সুন্দরভাবে একটা সফট ডোতে তৈরি হবে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু লোতে করে দেবেন, তা না হলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে আর একটা লালচে রং এসে যাবে। আর লালচে রং এসে গেলে পোলাওটা দেখতে আর খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি এখানে সাদা পোলাও বানাচ্ছি সুজি দিয়ে, তাই এর কালারটাই সাদা রাখবেন। দেখুন সুজিটা আমার কত সুন্দরভাবে একটা সফট ডোতে তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, দিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেব। যেরকম হাতটা আপনারা সইতে পারবেন ঠিক সেই হাত সওয়া পর্যন্ত আপনারা একটু ঠান্ডা করে নেবেন। দেখুন সুজিটা একটু ঠান্ডা হয়েছে, তবে এখনো গরম রয়েছে। এর উপর থেকে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর নিয়েছি 1 টেবিল চামচ ময়দা। ময়দা দিলে এখানে বাইন্ডিংটা খুব সুন্দর আসবে। পোলাওটা ভাজবার সময় তাহলে একদমই ভেঙে যাবে না, একদম গোটা গোটা থাকবে, সঠিক শেপে থাকবে। ময়দাটা দিয়েছি, দিয়ে এরপরে খুব ভালো করে এটাকে মেখে একটা সফট ডোতে তৈরি করে নিতে হবে। তবে এটা কিন্তু গরম অবস্থাতেই মাখতে হবে, খুব বেশি ঠান্ডা হয়ে গেলে মাখলে কিন্তু একদমই তৈরি হবে না ভালো। দেখুন গরম অবস্থায় আমি খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি, যাতে সুজির কোনো রকম দলাভাব না থাকে। তবে প্রয়োজন পড়লে আপনারা অল্প করে হাতে একটু ঘি লাগিয়ে নিতে পারেন, হাতে যদি জড়িয়ে যায়। দেখুন আমি হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে আমি একটু লম্বা শেপ তৈরি করে নেব। এখান থেকে আমি 4টে বড় বড় লেচি আকারে কেটে নেব। দেখুন আমি 4টে বড় বড় লেচি আকারে কেটে নিচ্ছি। দেখুন 4টে লেচি আমার কাটা হয়ে গিয়েছে। দেখুন 1 কাপ সুজি থেকে 4টে বড় বড় লেচি তৈরি হয়েছে। সুজির পোলাওগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দেব। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি দেবেন আপনারা।
তেলটাকে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পোলাওটা তৈরি করব। দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটার আশা করি সবাইয়ের বাড়িতেই রয়েছে। এই গ্রেটারের সাহায্যেই আমি পোলাওটা তৈরি করে নেব। প্রথমে একটা সুজির লেচি নেবেন, লেচি নিয়ে এই গ্রেটারের উপর থেকে নিচের দিকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে টেনে টেনে দেবেন। দেখবেন ওই ছিদ্রগুলো থেকে কত সুন্দরভাবে পোলাওগুলো বেরিয়ে আসবে। তবে এই সময় তেলের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, তেলটা যেন একদম ঠান্ডা না হয়, তাহলে কিন্তু পোলাওগুলো একদমই ভাজা যাবে না। দেখুন গ্রেটারের মধ্যে থেকে কত সুন্দরভাবে পোলাওগুলো তেলের মধ্যে পড়ছে। তবে খুব বেশি একসঙ্গে ভাজতে যাবেন না, তাহলে জড়িয়ে যাবে আর ভেঙে যাবে। এরপর গ্রেটারের উপরে দেখুন আঙুল দিয়ে এইভাবে একটু চাপ দিচ্ছি, যাতে যেগুলো লেগে আছে গ্রেটারের গায়ে সেগুলো পড়ে যায়। তেলের উপরে পড়বার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না, একটু কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করবেন, তারপরে হালকা করে একটু নাড়াচাড়া করবেন। আপনারা মোটামুটি 2 মিনিট মতো সময় ধরে এটাকে ভেজে নেবেন, তবে লাল কালার যেন না আসে, এর কালারটা যেন এইরকমই সাদা থাকে। দেখুন আমার প্রথম ব্যাচের পোলাওটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। আরো এক ব্যাচ আমি পোলাও আপনাদের বেঁচে দেখিয়ে দেব, ঠিক একই রকম পদ্ধতিতেই করবেন। গ্রেটারের উপর থেকে নিচের দিকে এইভাবে সুজির ডোটাকে নিয়ে এইভাবে টান দেবেন, দেখবেন কত সুন্দরভাবে বেরিয়ে আসবে। পোলাওগুলো তেলের মধ্যে পড়ে গেলে তারপরে গ্রেটারের উপরে যেগুলো লেগে আছে হাত দিয়ে এগুলো একটু ট্যাপ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে ঝরে যাবে। এরপর মিডিয়াম ফ্লেমে মাঝের মধ্যে আলতো হাতে একটু নাড়াচাড়া করবেন, নিয়ে এটাকে 2 মিনিট মতো ভেজে নেবেন। দেখুন ভাজা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলো পোলাও আপনারা একই রকম পদ্ধতিতে তৈরি করে নেবেন। দেখুন সমস্ত পোলাও আমি ভেজে নিয়েছি, পুরো এক প্লেট রয়েছে 1 কাপ সুজি দিয়ে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি, আর কত সুন্দরভাবে হয়েছে। আর দেখুন একটার সাথে একটা কিন্তু জড়িয়েও যায়নি, সবকিছু কিন্তু আলাদা আলাদাই রয়েছে। এগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা মোটে গরম রয়েছে। এরপর ওই চিনি শিরাটা আমি দেখে নেব। ওই চিনি শিরার মধ্যে বেঁচে রাখা বাদাম আর কিশমিশটাকে দিয়ে দেব। বাদাম কিশমিশটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব রসের মধ্যে। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পোলাওগুলো। তবে চিনি শিরাটা কিন্তু এখানে পুরোটাই ঠান্ডা হয়ে গিয়েছে, গরম নেই। গরম যদি থাকে তাহলে কিন্তু পোলাওগুলো খুব বেশি গলে যাবে, একদমই গোটা গোটা থাকবে না, আর ঝরঝরেও তৈরি হবে না। তাই চিনি শিরাটা সবসময় ঠান্ডা যেন হয়ে যায়। আর পোলাওটা যেহেতু হালকা একটু গরম রয়েছে, তাই রসটা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে টেনে নেবে। দেখুন চিনি শিরার মধ্যে দেওয়ার পরে চামচ দিয়ে খুব ভালো করে চিনি শিরার মধ্যে ডুবিয়ে দেব, তবে আলতো হাতে করবেন, তা না হলে কিন্তু পোলাওগুলো ভেঙে যাবে। এরপরে এটাকে ঢেকে দিয়ে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবেন, যাতে চিনি শিরাটা খুব সুন্দরভাবে টেনে নেয়। দেখুন 20 মিনিট পরে ঢাকনা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পোলাওগুলো কত সুন্দরভাবে গোটা গোটা রয়েছে, আর দেখুন রসটা প্রয়োজন মতো টেনে নিয়েছে। আর যে এক্সট্রা রসটা রয়েছে সেটা আমি স্ট্রেনারের মাধ্যমে আলাদা করে দেব। এখন পোলাওগুলো কিন্তু চিনির রসে ডোবানোর পরে একদমই ভেঙে যায়নি কিংবা গলেও যায়নি। এরপরে দেখুন একটা বোল নিয়েছি, তার উপরে একটা স্ট্রেনার নিয়ে নেব। নিয়ে আমি এখানে পোলাওটাকে পুরোটাই ঢেলে দেব, যাতে এখানে এক্সট্রা যে চিনি শিরার রসটা রয়েছে সেটা আলাদা হয়ে যায়। তাতে করে পোলাওটা খুব সুন্দর খেতেও লাগবে আর ঝরঝরে হবে। দেখুন স্ট্রেনারের মধ্যে আমি ঢেলে দিয়েছি, এইভাবে আপনারা 2 মিনিট মতো রেখে দেবেন, তাতে দেখবেন এক্সট্রা রসটা বেরিয়ে যাবে আর খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর দেখুন বোলের মধ্যে কতটা চিনির রস আলাদা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি, আর পোলাওটা দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর কত সুন্দর সাদা হয়েছে। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু আরো বেশি সুন্দর হয়েছে। আপনারা যদি এই রকমই ঝরঝরে সুজির পোলাও বানাতে চান, তাহলে প্রতিটা স্টেপ কিন্তু আপনারা ফলো করবেন, দেখবেন আপনাদেরও আমার মতনই একই রকমই ঝরঝরে সুজির পোলাও তৈরি হবে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে এটা দেখতে সীতাভোগের মতো হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। অসম্ভব সুন্দর খেতে লাগে। আপনারা যে কোনো সময় ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণও লাগে না, আর খুব একটা বেশি সময়ও লাগেনি। তবে এটা যদি আপনারা একটু বেশি পরিমাণে বানিয়ে নেন, তাহলে এটা আপনারা কিন্তু 4-5 দিনের বেশিও সময় ধরে নরমাল ফ্রিজে রেখে দিয়ে খেতে পারেন। আর বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা যদি এটা খেতে দেন, তাহলে একদমই বুঝতে পারবে না এটা সুজির পোলাও।
আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।